হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আমি কিন্তু খুব সহজ উপায়ে আর খুব কম উপকরণ দিয়ে এই কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটা দেখিয়েছি, যে কেউ এটা তৈরি করে নিতে পারেন। আমি 1 লিটার দুধকে অর্ধেক করে নিয়েছি। আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে আইসক্রিমটা রেডি করব। আর দুধগুলোকে ফুটিয়ে আমি কিন্তু এই শটটা বের করে নিয়েছি। আমি ফ্রেশ ক্রিম হিসাবে কিন্তু এই শটটা ব্যবহার করব। আপনারা চাইলে বাজারের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে অর্ধেক করে নেওয়ার আগে এর থেকে আমি কিন্তু 2 হাতা দুধ তুলে নেব। এখন দুধটাকে আমি খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। আইসক্রিম তৈরির জন্য আমি এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করব। এখন যে দুধটা আমি এক বাটি তুলে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আর দুধটা এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা করে কাস্টার্ড পাউডারটা দিতে হবে, না হলে গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে। কাস্টার্ড পাউডারটাকে আমি ভালো করে দুধের সঙ্গে কিন্তু এবার গুলে নেব। দুধটাকে আমি 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং দুধটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এখানে প্রথমে আমি 4 টেবিল চামচের মতন চিনি দিয়েছিলাম। তারপর পরে আমি আবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম। তাহলে এখানে মোট আমি 6 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। এক মিনিটের মতন ভালো করে আমি নাড়াচাড়া করে চিনিগুলো দুধের সঙ্গে ভালো করে গুলে নিয়েছি। ভালো করে চিনিটাকে দুধের সঙ্গে গুলে নিয়েছি। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেব এবং দেওয়ার পর কিন্তু আমি ক্রমাগত দুধটাকে নাড়তে থাকবো, না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা নিচে দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ড পাউডারের ঘোলটা দেওয়ার পরপরই কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হতে শুরু হবে। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ক্রমাগত এটাকে কিন্তু নাড়তে হবে। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু দুধটা পুরো ঘন হয়ে যাবে। দেখুন, একদমই কিন্তু ঘন হয়ে গেছে। দেখুন, কাস্টার্ড পাউডারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং এটাকে আমি ঠান্ডা হতে দেব। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঠান্ডা হতেই দেখুন কেমন ঘন হয়ে গেছে, একদম থকথকে হয়ে গেছে। আর যে দুধের শটটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম একটু জমার জন্য। এখন 1 ঘন্টা পর সেটাকে আমি বার করে নিয়ে এসেছি। দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে এই জমানো শটটাকে আমি নিয়ে নেব এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রেও এটাকে আপনারা বিট করে নিতে পারেন। আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, তাই আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়ে খুব স্মুথ করে নেব। এটা একটু কিন্তু সময় ধরে করতে হবে।
ইলেকট্রিক বিটার থাকলে খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায়, কিন্তু যেহেতু আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে করছি তাই আমার 7 থেকে 8 মিনিট লেগে গিয়েছিল। ভালো করে দেখুন এটা ফেটিয়ে আমি কিন্তু স্মুথ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2-3 হাতা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দেব এবং সেটাকেও ভালো করে আমি হুইস্কের সাহায্যে কিন্তু ফেটিয়ে নেব। একটু করে মিশ্রণ দিয়ে দিয়ে এভাবে ফেটালে কিন্তু মিশ্রণটা খুব স্মুথ হয়, না হলে কিন্তু একবার যদি সব দিয়ে দিই তাহলে এক্ষেত্রে কিন্তু মেশাতে অসুবিধা হয়। তাই আমি একটু একটু করে মিশ্রণ দেব আর দুধের স্বরের সঙ্গে মেশাতে থাকবো। আমি মোট 10 মিনিটের মতন এখানে কিন্তু ফেটিয়ে নিয়ে দেখুন আমি মিশ্রণটাকে কি সুন্দর স্মুথ করে নিয়েছি। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব জমার জন্য। অবশ্যই উপরে কোনো ঢাকা দিয়ে দিতে হবে। 2 ঘন্টা পর আমি কিন্তু এটা ফ্রিজার থেকে বার করে নিয়ে এসেছি। দেখুন এটা কিন্তু হালকা হালকা জমতে শুরু করেছিল। 2 ঘন্টা পর ফ্রিজার থেকে আমি বের করে এনেছি। এবার এটাকে আমি মিক্সিতে একবার চালিয়ে নেব। তারপর আমি জমতে দিলে এর উপর যে আইস ক্রিস্টাল পড়ে সেটা আর পড়বে না এবং আইসক্রিমটা খুবই স্মুথ হবে। আর আমি যে দুধের সরটা ব্যবহার করেছিলাম তাতেও কিন্তু আইস ক্রিস্টাল পড়ার সম্ভাবনা খুবই কম, তাই কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করা হয়। এবার মিক্সিতে ভালো করে এটাকে একবার আমি চালিয়ে নেব এবং আরও এটাকে আমি স্মুথ করে নেব। এখন আমি এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, তার মধ্যে আইসক্রিমটা আমি জমতে দেব। আর দেখুন মিশ্রণটা একবার চালিয়ে নেওয়ার ফলে আরও কিন্তু এটা স্মুথ আর তরল হয়ে গেছে। এবার ভালো করে এটাকে আমি ঢেলে দেব। উপর থেকে ছড়িয়ে দেব কিছু আমন্ড বাদামের টুকরো। আপনারা চাইলে এখানে কাজুও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে আমি 8-9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে জমতে দেব। রাতভর আমি আইসক্রিমটাকে জমতে দিয়েছিলাম। এবার দেখব আইসক্রিমটা ঠিকমতো জমেছে কিনা। দেখুন আইসক্রিমটা খুব সুন্দর কিন্তু জমেছে। আমার কাছে আইসক্রিম তোলার স্কুপার নেই, তাই আমি চামচের সাহায্যে আইসক্রিমটা এভাবে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কিন্তু আইসক্রিমটা তৈরি হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।